15 বছর ধরে যে দলটির জন্য রোদ বৃষ্টি উপেক্ষা করেছেন, আজ সে দলই এক কলমের খোঁচায় শেষ করে দিল 17 বছরের সম্পর্ক। ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। যে নারী সংসদের মেঝেতে দাঁড়িয়ে সরকারের মন্ত্রীদের বুক পিয়ে দিয়েছিলেন, যাকে বিএনপির বাঘিনী বলা হতো, আজ তাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেওয়া হলো। হ্যাঁ, বলছি ব্যারিস্টার রুমিন ফারহানার কথা। এই ঘটনা শুধু একটি বহিষ্কার নয়, এটি বাংলাদেশের রাজনীতিতে এক বিস্ফোরক নাটকীয় মুহূর্ত। 30 ডিসেম্বর বিএনপির ইতিহাসে হয়তো একটি কালো দিন হিসেবেই লেখা থাকবে। একদিকে নেত্রী ও মাদার অফ ডেমোক্রেসি খ্যাত বেগম খালেদা জিয়ার বিদায় সুর, আর অন্যদিকে দলের অন্যতম পরীক্ষিত সৈনিক রুমিন ফারহানার বহিষ্কার। রাজনীতিতে এমন নাটকীয় মোড় খুব কমই দেখা যায়। তারেক রহমান দেশে পা রাখার সঙ্গে সঙ্গে যেন দলের ভেতরে শুরু হয়ে গেল এক শুদ্ধি অভিযান, আর সেই অভিযানের প্রথম রুমিন ফারহানা। যে নারী দলের জন্য ভয় তুচ্ছ করে দলের জন্য সেই দল থেকেই তাকে এমন ভাবে বিদায় নিতে হবে, তা হয়তো তিনি নিজেও কোনোদিন কল্পনাও করেনি। ঘটনার সূচনা ব্রাহ্মণবাড়িয়ার 2 আসন নিয়ে। সরাইল ও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনটি বিএনপি হাইকমান্ড জোটের সাথে জামিয়াতে ওলামায়ে ইসলামের নেতা মৌলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত রুমিন ফারহানার কাছে ছিল রাজনৈতিক আমিল। সবাই ভেবেছিল দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি হয়তো চুপচাপ সরে দাঁড়াবেন, কিন্তু বাস্তবে ঘটল তার উল্টোটা। তারেক রহমানের সিদ্ধান্তকে তোয়াক্কা না করেই রুমিন ফারহানা ঘোষণা করলেন তিনি মাঠ ছাড়বেন না। দলের কঠোর আদেশ অমান্য করে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিলেন। এখানেই নড়েচড়ে বসেই বিএনপির শীর্ষ নেতৃত্ব। প্রশ্ন উঠেছে, কেন তারেক রহমান দেশে ফিরেই রুমিন ফারহানাকে সহ্য করতে পারলেন না? কেন রুমিন ফারহানা দলের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একাই খেলেন? এই বিদ্রোহ কি শুধু এমপি হওয়ার, নাকি এর পিছনে আছে দীর্ঘদিনের জমে থাকা রাজনৈতিক মহলে? খবর যারা রাখেন তারা বলছেন রুমিন ফারহানের আকাশচুম্বী জনপ্রিয়তা এবং দলের ভেতরে তার নিজস্ব বলয় তৈরি করাই হাইকমান্ডের অস্বস্তির মূল কারণ। তার উপর তারেক রহমানের উপস্থিতিতেই সরাসরি বিদ্রোহ যেন কফিনের শেষ পেরেকটুকু ঢুকে দেয়। তবে রুমিন ফারহানা যে সহজেই দমে যাওয়ার পাত্রী নন, তা তার মিশে আছে। তিনি শুধু বিএনপির নেত্রী নন, তিনি মহান ভাষা সৈনিক আলী আহাদের কন্যা। সেই আলী আহাদ যিনি 1973 সালেই তৎকালীন আওয়ামী লীগের প্রবল স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার সাহস দেখিয়েছিলেন। ইতিহাস আজ অদ্ভুতভাবে ফিরে এসেছে। 2026 সালে তার মেয়েও বাবার পথে হাঁটলেন। যার ধমনীতে তিনি কি আর হাইকমান্ডের চুপ করে থাকেন? গত 17 বছরে টকশো থেকে রাজপথ কোথায় ছিলেন না রুমিন ফারহানা? সংসদে দাঁড়িয়ে তার বক্তব্য বহু মন্ত্রীর বুক কাঁপিয়ে দিয়েছে। আজ সেই রুমিন ফারহানাকেই নিজ দল থেকে ঘরে বিভীষণ বানালো। আইকন ফোকাস 24 টিভি পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।